বন্ধু আমি তো তোর খুঁজ দিলাম, এখন ওই কটা 5 মিনিট কথা ছিল তোর সাথে। কি বলবি বল। ওই আমার কি যে গেলু মকবুল আস না, গেলু মকবুলের বউর সাথে আমার একটু সম্পর্ক আছে। এখন যাই ওই মকবুলের সাথে তোর একটু ভালো সম্পর্ক, আর তোর সাথে আমার ভালো সম্পর্ক, তাই আমি তোর কাছে আইলাম। তো প্রত্যেকদিন ইশারের নামাজের পরে মকবুলের ওই গেলু মকবুল তোর একটু চার দোকানে না চা খাওয়াই। আরে দোস্ত তুই চাপ নিস নি, আমি তো আছি তোর বন্ধু, মানে তোর আর কোনো চাপ নেই। তুই যা মন চাই করবি, আমি ওর লেগে চা খাওয়াবো 1 ঘন্টা বল। হ্যাঁ তুই কোনো চাপ নিবি না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে চল চল। এই জুলাই দাদা চল। এই জুল, আমি একদিন খেয়াল করতেছি তুই ঈশান নামাজের পরে প্রত্যেকটা দিন আমার বিভিন্ন কৌশলে 1-1.5 ঘন্টা করে ব্যস্ত রাখতেছিস। আমি আসরের নামাজ পড়ি বেরোলাম, তুইও বেরোলি, সত্যি কথা বলিস। মকবুল ভাই আমি এই নামাজ পড়ি বেরোইছি তো, আমি মিথ্যে কথা বলবো না। ওই যে রায়ান আছে না, ওই যে রায়ান, রায়ান আপনার হচ্ছে 1 ঘন্টা করে ব্যস্ত রাখতে বলিছে। তা রায়ান আমার ব্যস্ত রাখতে বলিস কেন? ওই যে আপনার বউ আছে না, বউ, আপনার বউর সাথে ও 1 ঘন্টা করে সময় দেবে, আপনার 1 ঘন্টা করে সময় ব্যস্ত রাখতে বলিছে। আপনার বউর সাথে রায়ানের সম্পর্ক আছে, এই ফাঁকে আপনার ওই ব্যস্ত রাখতে বলে, আর সেই ফাঁকে গিয়ে আপনার বউর সাথে দেখা করে। আচ্ছা আইজু, তুই বিয়ে করেছিস কয়দিন রে? এই মাস তিনিক হইস। হইস মানে? ওরে আমার তো বউ মরি কিন্তু 5 বছর আগে। তুই দেখ ও তোর ঘরে গিয়ে ঢুকিছে, তুই দেখ।